হ্যালো সবাইকে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে ভুট্টার জমি, আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছ এগুলো হলো আমাদের সেই মাঠের জমিতে আর কি মুগ ডাল। তো আমার হাজবেন্ড আর কি নিজে ভীষণ পছন্দ করে এই নানান রকমের আর কি ডাল, তারপরে সবজি নিজে হাতে করা। তো কিছুটা বীজ আর কি, বীজ বলতে কি মুগের ডাল এখানে ছিটিয়ে দিয়েছিল, তার থেকে এত সুন্দর ডাল হয়েছে এবং বিনা যত্নে, মানে কোনো সার কিংবা কোনো মানে ওষুধপত্র আর কি ব্যবহার করতে হয়নি। বিনা যত্নে কি সুন্দর ডাল হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে ডাল। আর যখন ডালগুলো আর কি পেকে পেকে পুরো কালো কালো টাইপের হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছ যে ডাল একদমই মানে কি বলবো, অনেকটা সেই আর কি সর্ষে দানার মতো আর কি ফল হয় ভিতরে। দেখতে পাচ্ছি যে ফলের ভিতরে আর কি একটা একটা করে দানা হয়, যেরকম সর্ষে দানা ঠিক ওরকমই অনেকটা সর্ষে দানার মতনই, কিন্তু এটা এটা তো ডাল আর ওটা হলো সর্ষে আর কি, এটাই পার্থক্য। তবে খুব সুন্দর এই আমাদের এই মুগ ডালের জমিটা এবার হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই মুগ ডালের জমির আরেকটা জিনিস আছে, সেটা হলো এই হাত দিয়ে তুলতে হয়, মানে একটু কালো কালো হয়ে যায় ডালগুলো, ওগুলোকে হাত দিয়ে আর কি তুলে নিতে হয়, যত কালো কালো হয়ে পেকে যায় আর কি ওগুলো তুলে নিতে হয়। তো যারা দেখেছো তো দেখেছো, যারা না দেখেছো তাদের জন্য বলছি আর কি। তো খুব সহজেই কিন্তু এই মুগ ডালটা হয়। আর একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছ, যে ডালের উপরে আর কি যে আর কি মৌমাছি, তারপর নানান রকমের কীট পতঙ্গ, ভোমর, এগুলো কিন্তু ফুলের মধু খেতে চলে এসেছে জমির মধ্যে। দেখতে পাচ্ছ এই যে উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে, এগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তার কারণ এগুলো একমাত্র সেই ফুলের মধু খেতেই কিন্তু আসে। আর এত এত জমির মধ্যে দেখতে পাচ্ছ কি সুন্দর যে লাগছিল, ভারী মিষ্টি। তবে এই সুন্দর দৃশ্যগুলো মানে আমার মন ছুঁয়ে যাচ্ছিল। তবে দূর থেকেই আর কি দেখছিলাম, তার কারণ গোটা জমিটা অনেকটা বড়। তো ভিতরে গিয়ে আর কি ক্যামেরা করা মানে এতটাই জঙ্গল। আর যেহেতু এখন বর্ষা, মোটামুটি ভালোই আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি পড়ে, তো একটু গরমও পড়লে কি দেখবে আর কি পোকামাকড়ের ভয় থাকে, যার জন্য আমি ভিতরে ঢুকছি না, দূর থেকেই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে দানাগুলো বেশ শক্ত শক্ত হয়ে গেছে, পরিপুষ্ট। তবে আশা করি কিছুদিনের মধ্যেই আর কি পেকে যাবে। পেকে গেলে কালো কালো হয়ে যায়, ওগুলোকে একটা একটা করে তুলে নিতে হয় আবার জমি থেকে। তবে খুব সুন্দর হয়েছে জমিটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার বর কিন্তু খুব যত্ন করে সব কিছুই, কিন্তু এই জমিটার কিন্তু সেরকম যত্ন নেয়নি, শুধু ডালটাকে ছিটিয়েই রেখে দিয়েছে। তারপরে যে কিছু একটা করতে হয় সেটা কিন্তু আমার বর কিছুই করেনি, কিন্তু খুব সুন্দর হয়েছে জমিটা। দেখতে পাচ্ছ ডালগুলো খুব সুন্দর হয়েছে, আর জমিটা একদম পাতাগুলো পুরো গোটা জমির পাতাগুলো একদম পুরো সবুজ হয়ে গেছে, আর বেশ ভালোও লাগছে। তাই কিছুটা আর কি ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সামনে তুলে ধরলাম, দেখতে পাচ্ছ। আর কে কে এরকম মুগ ডাল আর কি দেখেছো জমিতে আর খেয়েছো, সেটাও আর কি জানাবে। খুব সুন্দর গোটা জমিটাই দেখতে পাচ্ছ। এই যে পাশে আবার আমাদের সেই ভুট্টার জমি আছে আর কি, তো পাশে ভুট্টার ক্ষেত আর কি। তো কেমন লাগলো এই গোটা জমিটা অবশ্যই কমেন্ট করে জানিও। কি সুন্দর দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা, গোটাটাই আর কি সবুজ, সবুজে সবুজ চারিপাশটা। তো এই সবুজের মধ্যে কিছুক্ষণ আর কি যে কাটালাম, বেশ ভালোও লাগলো। আর এই দেখো দানাগুলো কি সুন্দর, পুরোটাই পরিপুষ্ট, গোটা জমিটাই কি সুন্দর।